মেষ রাশির জয়ের সময়। লগ্নে শুক্র ও একাদশস্থ মঙ্গলের প্রভাবে রাজকীয় সম্মান ও বড় অর্থপ্রাপ্তি ঘটবে। 25 এপ্রিল থেকে 30 এপ্রিলের এই সময়কালে লগ্নে উচ্চস্থ শুক্রের রাজযোগ সৃষ্টি হচ্ছে। তো এবারে কি আয়ের সমস্ত রাস্তা খুলে যাবে? জীবনে আসবে বিপুল প্রাচুর্যতা, নাকি আপনাদেরকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে? তা প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচনা করব। তাই আপনাদেরকে বলি, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পুরোপুরি আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও কমেন্টে অবশ্যই শ্রদ্ধা ও ভক্তি ভরে একটিবার অবশ্যই লিখে যাবেন, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। তো দেখুন বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রের গাণিতিক নিয়ম অনুযায়ী এপ্রিল মাসের এই শেষের 5 থেকে 6টি দিন মেষ রাশির জন্য অত্যন্তই শক্তিশালী থাকবে। আপনার রাশির একাদশ ঘরে অর্থাৎ লাভের স্থানে আপনার রাশিপতি মঙ্গল এবং বুধ এবং রাহুর অবস্থান করছে। একাদশ ঘরে লগ্নপতির অবস্থান ধনলাভ এবং ইচ্ছা পূরণকে সুনিশ্চিত করে এবং আপনাদের জীবনে কিন্তু আর্থিক প্রাচুর্যতাকে ফিরিয়ে আনবে। আপনার দ্বাদশ ঘরে অবস্থান করছেন সূর্য ও শনিদেব, যা আপনাকে বিদেশে সাফল্য বা আধ্যাত্মিক কাজে গভীর একাগ্রতা প্রদান করবে। তাছাড়াও আপনাদের লগ্নে উচ্চস্থ শুক্রের অবস্থান কিন্তু আপনার ব্যক্তিত্বকে অজেয় করে তুলবে এবং তৃতীয় ঘরে বৃহস্পতির উপস্থিতি আপনার পরাক্রমকে অনেকখানি বৃদ্ধি করছে। এছাড়াও এই সময় কিন্তু বৃহস্পতির এই যে অবস্থান থাকার কারণে আপনার যোগাযোগের দক্ষতা তথা কমিউনিকেশন স্কিল এবং সাহসিকতার সঠিক পথে একটা কিন্তু ধাবিত করে তুলতে পারবেন। আপনার ভাই বোন বা নিকট আত্মীয়দের কাছ থেকে বড় কোনো পূর্ণ সমর্থন পেয়ে যাওয়ারও কিন্তু যোগ দেখা যাবে। এছাড়াও বন্ধুরা, দ্বাদশ ঘরে শনি ও সূর্যের অবস্থান আপনাকে এই সময় অত্যন্ত বাস্তববাদী এবং মিতব্যয়ী হতে সাহায্য করবে। এটি মূলত বিদেশ সংক্রান্ত কাজ বা যারা আইনি লড়াইয়ে জড়িয়ে আছেন তাদের জন্য বড় কোনো মীমাংসার একটা ইঙ্গিত দেয়। শনি এখানে আপনাকে শৃঙ্খলার শিক্ষা এনে দেবে। পাশাপাশি মেষ রাশির জন্য এটি একটি অত্যন্ত শক্তিশালী ধনযোগ হবে, কারণ এই সময় একাদশস্থ মঙ্গল বুধ এবং রাহুর অবস্থান থাকবে। এটি আপনার আয়ের একাধিক পথ খুলে দিতে পারে। পাশাপাশি দীর্ঘদিনের আটকে থাকা কোনো কাজ এখন প্রযুক্তির সহায়তায় বা প্রভাবশালী বন্ধুর মাধ্যমে সম্পন্ন হয়ে উঠবে। তো প্রথমে বলবো কথা শিক্ষার্থীদের জন্য। তো দেখুন, শিক্ষার্থীদের জন্য রীতিমতো এই 5টি দিন অত্যন্তই ইতিবাচক ফল জীবনে বয়ে আনতে চলেছে। লগ্নস্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে যারা ফ্যাশন, আর্ট বা ক্রিয়েটিভ ডিজাইন নিয়ে বা ডিভাইস নিয়ে পড়াশোনা করছেন, আপনারা অসাধারণ সৃজনশীল দেখাবেন। একাদশস্থ বুধ ও মঙ্গলের প্রভাবে যারা কম্পিউটার সায়েন্স, আইটি বা ডিফেন্স সংক্রান্ত পড়াশোনা করছেন, আপনাদের জন্য সময়টি শ্রেষ্ঠ সময় হয়ে উঠবে। তৃতীয়স্থ বৃহস্পতির প্রভাবে কোনো নতুন কোর্স বা ভাষা শেখার ক্ষেত্রে আপনি দ্রুত উন্নতি করবেন। যারা এই সময় লক্ষ্য করা যাবে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশের কোনো নামী প্রতিষ্ঠানে আবেদন করতে চাইছেন, আপনাদের জন্য কিন্তু এই সময়টা দ্বাদস্থ গ্রহপুঞ্জ কিন্তু আপনাকে শুভ একটা বার্তা বা সংকেত একটা কিন্তু দিচ্ছে। তবে দ্বাদস্থ সূর্যের কারণে চোখের ক্লান্তি বা মাথা ব্যথার মতো সমস্যা কিন্তু এই সময় একটা লক্ষ্য করা যেতে পারে বা পড়াশোনায় কিন্তু সামান্য ব্যাঘাত ঘটাতে পারে। এরপরে পারিবারিক জীবনের ক্ষেত্রে কথা বলতে গেলে দেখুন, পারিবারিক জীবনের ক্ষেত্রেও কিন্তু এই যে বিশেষ সময়কালটি মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এবং উজ্জ্বল প্রকটময় হয়ে উঠবে। তৃতীয় ঘরে বৃহস্পতির প্রভাবে ছোট ভাই বোন বা আত্মীয়দের সাথে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগ দেওয়ার একটা কিন্তু রীতিমতো সুযোগ আসতে পারে। একাদশস্থ গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে সামাজিক সার্কেলে আপনার প্রতিপত্তি অনেকটাই বাড়বে এবং বড় কোনো প্রতিষ্ঠানের সাথে আপনার যোগাযোগ একটা তৈরি হতে পারে। দ্বাদস্থ শনি ও সূর্যের কারণে বাবার স্বাস্থ্যের প্রতিও কিন্তু একটুকু বাড়তি নজর দিয়ে চলতে হবে। পৈতৃক কোনো সম্পত্তির বিষয়ে কিন্তু সদর্থক একটা আলোচনা এই সময় কিন্তু হয়ে উঠতে পারে। প্রেমের ক্ষেত্রে এই সময়কালটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এক স্বর্ণালী কাল হয়ে উঠবে। লগ্নে শুক্র উচ্চস্থ থাকায় আপনার আকর্ষণ ক্ষমতা এবং রোম্যান্টিকতা কয়েক গুণ কিন্তু বৃদ্ধি পাবে। বিবাহিতদের জন্য জীবনসঙ্গীর ক্যারিয়ারে বড় কোনো সাফল্য আনন্দ নিয়ে আসবে। একাদশস্থ মঙ্গল ও রাহুর প্রভাবে প্রেমের সম্পর্কে এক ধরনের তীব্রতা বোধ কাজ করবে। যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য আকর্ষণীয় কোনো বিয়ের প্রস্তাব বা হঠাৎ বিশেষ কারোর সাথে পরিচয় হয়ে ওঠার প্রবল যোগ রয়েছে। লগ্নস্থ শুক্র আপনার সম্পর্কে
মাধুর্য ও আভিজাত্য অনেকখানি বজায় রাখবে। কর্মজীবনেও কিন্তু আপনি এই সপ্তাহে এক অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্ব দানকারী হিসেবে নিজেকে প্রমাণ করে উঠতে পারবেন। পাশাপাশি একাদশ ঘরে লগ্নপতি মঙ্গলের যে অবস্থান, যেটি নির্দেশ করছে যে যারা ব্যবসা, বিপণন বা স্বতন্ত্র প্রজেক্টের সাথে যুক্ত, আপনাদের জন্য এটি একটি স্বর্ণালী সময় হয়ে উঠবে। কর্মস্থলে আপনার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বসের প্রশংসাকে কুড়োবে। দ্বাদস্থ শনি ও সূর্যের প্রভাবে যারা মাল্টিন্যাশনাল কোম্পানি বা বিদেশের সাথে যুক্ত কাজে আছেন, আপনারা আজ বড় কোনো দায়িত্ব পেয়ে যেতে পারেন। আপনার কর্মদক্ষতা এই সময় আপনার সবচাইতে বড় পুঁজি হয়ে উঠবে। আর্থিক অবস্থার ক্ষেত্রে বলি, দেখুন আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে 26 থেকে 30 এপ্রিলের এই বিশেষ সময়কালটি অত্যন্তই শুভ এবং মঙ্গলজনক হবে। একাদশ ঘর অত্যন্ত সক্রিয় থাকার ফলে আপনার আয়ের প্রবাহ আগের চাইতে অনেক বেশি মজবুত হবে। পুরনো কোনো বিনিয়োগ বা শেয়ার বাজার থেকে হঠাৎ বড় অঙ্কের মুনাফা পাওয়ারও কিন্তু একটা প্রবল যোগ রয়েছে। তবে দ্বাদস্থ সূর্যের প্রভাবে কোনো ধর্মীয় কাজ বা আইনি ফি মেটাতে কিছুটা অর্থ ব্যয় হতে পারে। সামগ্রিকভাবে আপনার সঞ্চয়ের ভাণ্ডার এই সপ্তাহে ঊর্ধ্বমুখী থাকবে। শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে এবারে কথা বলতে গেলে দেখুন, এই সময় আপনার মাথা এবং ঘুমের প্রতি বিশেষ নজর দিয়ে চলতে হবে। দ্বাদশ ঘরে তেজস্বী গ্রহদের প্রভাবে অনিদ্রা বা চোখের ক্লান্তির মতো সমস্যা একটা দেখা যেতে পারে। লগ্নস্থ উচ্চস্থ শুক্র আপনাকে এক ধরনের শারীরিক লাবণ্য এবং মানসিক প্রফুল্লতা কিন্তু দান করবে। তবে দ্বাদস্থ অর্থাৎ একাদশস্থ মঙ্গলের প্রভাবে রক্তচাপের সামান্য হেরফের কিন্তু দেখা যেতে পারে। তাই নিয়মিত প্রাণায়াম এবং সময়মতো বিশ্রাম আপনার জীবনশক্তিকে অটুটভাবে ধরে রাখতে কিন্তু অনেকখানি সাহায্য তথা সহযোগিতা করবে। তো বন্ধুরা, সামগ্রিকভাবে বলবো 25 এপ্রিল থেকে 30 এপ্রিলের এই বিশেষ সময়কালটি এটি কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ব্যক্তিগত প্রতিষ্ঠা এবং আর্থিক সমৃদ্ধির সময় হয়ে উঠবে। শিক্ষার্থীদের জন্য এটি লক্ষ্যভেদের সুযোগ নিয়ে আসবে। একাদশস্থ শক্তিশালী গ্রহপুঞ্জ আপনার আয়ের পথ আরও প্রশস্ত করবে এবং লগ্নস্থ শুক্র আপনার মর্যাদাকে কয়েক গুণ কিন্তু বৃদ্ধি করে তুলবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার অদ্যম সাহস এবং সঠিক সময়ে সাহসী পদক্ষেপ নেওয়ার ক্ষমতা। তো বন্ধুরা, আজকের এই পর্ব, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি সম্পূর্ণরূপে দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা ও ভক্তি জ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। বাবার আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। সমস্ত প্রকার বাধা বিপত্তি, সংকট এবং সমস্যা জীবন থেকে অটোমেটিক্যালি কিন্তু দূর হয়ে যাবে। এছাড়াও আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।